নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকল বন্ধুকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দম ফুল রেসিপি। আলুর দম তো আমরা বিভিন্নভাবে করে থাকি, কিন্তু কাশ্মীরি আলুর দম এমন একটা রেসিপি যে কোনো পেটুকদের কাছে এটা একেবারে হট ফেভারিট। প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে তার মধ্যে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে মশলাটা আলুর মধ্যে ভালো করে ঢোকে, কারণ এই আলুগুলোকে গোটা রাখতে হবে। তারপরে আলুগুলোকে তেলে সামান্য নাড়াচাড়া করে নেব, কিন্তু তার আগে আমি আলুগুলো একেবারেই সেদ্ধ করিনি। আপনারাও করবেন না, সেদ্ধ করলে আলুর টেস্টটা কাশ্মীরি আলুর দমের ক্ষেত্রে একেবারেই অন্য হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। গ্যাসের আঁচ বেশি হাই করে দিলে আলুগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে, সেই জন্য আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় টাইম 5 থেকে 7 মিনিট বা তার বেশিক্ষণ ধরেও আপনারা ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলো পুরোপুরি ভালো মানে ভাজা হবে, ফ্রাই সেই রকমই বুঝবেন, তখনই আপনারা কড়াই থেকে তুলবেন। আলুগুলো 3-4 মিনিট ভাজার পরেই সেগুলোর কালার কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে, হালকা লালচে কালার হয়ে এসছে, কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়ে ওঠেনি। আমরা পুরোপুরি ভাজা হলে বা কালারটা একেবারে চেঞ্জ হলে তখনই কিন্তু আমরা আলুটা যে ঠিকঠাক ফ্রাই হয়েছে সেটা বুঝতে পারবো। কাশ্মীরি আলুর দম খুবই ইজি রেসিপি, কারণ এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো সবই আমাদের ঘরে থাকে। আর কাশ্মীরি আলুর দম আমরা বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে সহজেই খেয়ে থাকি। সেই কারণে এই রেসিপিটা যদি আপনি নিজের হাতে বানিয়ে নিতে পারেন বা আগে যারা বানিয়েছেন তারা জানবেন কতটা ইজি আর সুস্বাদু তো বটেই। একটা বিয়েবাড়ি ফিয়েবাড়ি ফিল বা অনুষ্ঠান বাড়ির ফিল আপনার ঘরেতেই তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো বেশ ফ্রাই হয়ে এসছে। এইবার আমি সেগুলোকে আলাদা পাত্রে তুলে রাখবো। কাশ্মীরি আলুর দমের ক্ষেত্রে একটা বাটা মশলা তৈরি করতে হবে। তার জন্য লাগবে আদা, শুকনো লঙ্কা আর মৌরি, দই আর নুন। শুকনো লঙ্কাটা আমি কিন্তু আগে থাকতে ফ্রাই করে নিইনি, যেরকম বাজারে পাওয়া যায় সেই শুকনো লঙ্কাই আমি পুরোপুরিভাবে বেটে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করি না। এই বাটা মশলায় আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। আপনারা বাজার চলতি বা প্যাকেটের যে কোনো টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর সামান্য একটু নুন অবশ্যই দিয়ে দিতে হবে বাটা মশলার স্বাদের জন্য। দিয়ে আপনারা মিক্সিতে যদি 2-3 বার ঘুরিয়ে নিতে পারেন, তাহলেই কাশ্মীরি আলুর দমের বাটা মশলা একেবারে রেডি হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। যে তেলে আলু ফ্রাই করেছি সেই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা নিয়ে নেব, তার সঙ্গে নিয়ে নেব হিংটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, আর নেব সামান্য হলুদ। এখানে অনেকে শুকনো গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহার করি না, শুকনো লঙ্কার গুঁড়ো রান্নায় একেবারেই ব্যবহার করি না। আদার সঙ্গে যখন হিংটা মাখামাখি হবে তখন একটা দারুণ স্মেল যেমন উঠবে, খেতেও অসাধারণ লাগবে। বেশ কিছুক্ষণ হলুদ আর হিংটা নাড়াচাড়া করার পরে আমরা যে বাটা মশলাটা করে রেখেছিলাম অলরেডি, সেটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো প্রায় 4 থেকে 5 মিনিট। এরপরে মশলাটা কষা হয়েছে বুঝবেন কি করে? যখন মশলার কালার একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। দেখবেন যখন বাটা মশলা শুরুতে দেবেন তার যেরকম কালার থাকে, মশলা কষানোর পরে 7-8 মিনিট পর থেকেই কালারগুলো চেঞ্জ হতে থাকে। আর মশলার কালার যখন চেঞ্জ হবে তখন আমরা ভাজা আলুগুলো দিয়ে দেবো। আর ব্যবহার করব সামান্য জল, কারণ আলুটাকে সেদ্ধ হতে হবে, তো আলুটা শুধুমাত্র আমরা ভেজেছিলাম, এখনও প্রায় 60% সেদ্ধ হওয়া বাকি আছে। সেই কারণেই এই মশলাগুলোর সঙ্গে আলু মেশামশি করবার পরে সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা প্রায় 10 মিনিট মতন বা 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুললেই দেখা যাবে সুন্দর গন্ধ পাওয়া যাবে, আর তার সঙ্গে আলুগুলোকে একটু চামচে করে টিপে দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়ে গেছে। ম্যাক্সিমাম মশলা কষানোর পরে যখন আলু ঢাকা দিয়ে রাখবেন, 15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পারলেন কাশ্মীরি আলুর দম রেসিপি কতটা সোজা। ছুটির দিনে কিংবা বাড়িতে গেস্ট এলে চটজলদি বানিয়ে ফেলুন কাশ্মীরি আলুর দম, আর সকলের মন জয় করে নিন মিনিটের মধ্যে, না সেকেন্ডের মধ্যে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন,
যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সেকেন্ডের মধ্যে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। আমি খুব শিগগিরই চলে আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তাদের নতুন বন্ধু হওয়ার, আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। বাই বাই।